আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েব স্পাই নতুন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আমাদের এই ক্লাসের বিষয় হচ্ছে যে আমরা ব্লগিং সম্পর্কে প্রপারলি একটি ভিডিও আমরা আপলোড করব ইনশাআল্লাহ, আল্লাহ তাআলার ইচ্ছায়। আমরা ব্লগিং সম্পর্কে আমাদের এই ওয়েবসাইট চ্যানেলে একটা প্লেলিস্ট বানিয়ে থাকবো, সেখানে আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন এবং ব্লগিং সম্পর্কে এর যদি জানার চেষ্টা করবো আপনাদেরকে জানানোর। প্রথমত আমি যদি একটু বেসিক বলে থাকি যে আমি আসলে আপনাদের কি বিষয় আর কি পড়িয়ে থাকবো। প্রথমত বিষয় হচ্ছে যে দেখেন ভাই, বর্তমানে প্যাসিভ ইনকাম করার অনেক সোর্স বর্তমানে রয়েছে। আপনি বিভিন্ন সোর্স পাবেন প্যাসিভ ইনকাম করার। তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট একটি সোর্স হচ্ছে ব্লগিং। আমি যদি একটু গুগলে যাই, যে লিখি যে হোয়াট ইজ ব্লগ ওয়েবসাইট, তো এখানে দেখেন লেখা আসবে যে এ ব্লগিং শর্ট ফর ওয়েব ব্লগ ইজ এ ফ্রিকুয়েন্টলি আপডেটেড ওয়েব পেজ ইউজড ফর পার্সোনাল কমেন্ট্রি অর বিজনেস কন্টেন্ট. Blogs are often interactive and include section at the bottom of individual blog post where readers can leave comments. এটা জাস্ট আপনি কি বুঝলেন যে আপনি একটা ব্লগ পোস্টে আপনি বিভিন্ন কমেন্ট্রি করবেন এবং আমরা বিজনেস রিলেটেড কিছু কন্টেন্ট দেবেন। সাধারণত আমরা ওয়েবসাইট বানিয়ে কয়েকভাবে ইনকাম করতে পারি, তার মধ্যে এটি একটা ব্লগিং। আমি একটা এক্সাম্পল যদি আপনাদেরকে দেখাই, আমি আমেরিকা বা ইউরোপে যাব। তো আমার একটা সাইট আছে আমেরিকা ইউরোপ বেসড করা, তো আমি ইউরোপে যাব, তো ইউরোপ সম্পর্কে আমার কিছু জানা উচিত। ইউরোপ সম্পর্কে আমি ট্রাভেল কিছু টিপস জানতে চাচ্ছি। জার্মানিতে যাব, এটা কি বর্তমানে এখন সেফ আমাদের ট্রাভেল করা জার্মানিতে? এটা কি উচিত হবে? তো আপনি করলেন কি, এই সম্পর্কে লেখালেখি করলেন, আপনি এই সম্পর্কে পড়লেন প্রপারলি ভাবে যে না আসলে আমাদের জার্মানিতে এখন বর্তমানে যাওয়া যায়। কথার কথা বললাম যে না জার্মানিতে কোনো এখন যুদ্ধ চলতেছে, আপনি সার্চ করলেন যে ইজ ইট সেফ টু ট্রাভেল টু জার্মানি, না বর্তমানে কি জার্মানিতে ট্রাভেল করা কি সেফ আমার জন্য? আমি কিছু আপডেট চাচ্ছি, টিপস চাচ্ছি। তো আমি এটা পড়ে জানলাম। এর দ্বারা কি হবে, মানে যে রিডার যে পড়বে তার তো পড়ে লাভ হচ্ছে, কিন্তু আমি যে লিখছি, আমি যে কন্টেন্ট দিচ্ছি, আর এই যে তিনি পড়ছে, এটাকে ব্লগিং সাইট বলা হয় নর্মাল ভাবে। যে আপনি জাস্ট ব্লগ দিবেন, কন্টেন্ট দিবেন, আর রিডার্স এটা সেগুলো পড়বে, আপনার ভিজিটরগুলো সেগুলো পড়বে। বাই এনি চান্স আপনি করলেন কি, এইখানে এই যে ট্রাভেল জার্মানি ট্রাভেল সেভ করার কথা বলতে বলতে ডান পাশ থেকে আমি কথার কথা যদি আপনাকে বলি, সাপোজ লিখলাম আমি এখানে বেস্ট বা টপ 10 ক্যাট ফুড। আপনি ক্যাট ফুড কিনবেন, মানে বিড়ালের খাবার কিনবেন। তো আপনি বিড়াল খাবার কেনার জন্য ওয়েবসাইটে আসলেন, আপনি বললেন যে বিড়াল খাবার কি সম্পর্কে জানলেন প্রথমে, তারপর দেখলেন যে হুইচ আর দ্য বেস্ট ফুড 2024-এর মধ্যে কোন কোন বেস্ট ফুড আছে। তো আপনি দেখলেন যে বেস্ট ফুড এই কটা, আচ্ছা এটা ক্লিক করলেন, সাথে সাথে আপনাকে একটা ই কমার্স ওয়েবসাইটে নিয়ে গেল। এবং আপনি যদি এগুলো এখান থেকে বিড়ালের খাবারগুলো কিনেন, তাহলে আপনি একটা ইনকাম, একটা অলরেডি একটা কমিশন পেয়ে যাবেন। এটাকে বলা হয় এফিলিয়েট। আমরা সাধারণত অ্যামাজন এফিলিয়েট করতে পারি, বিভিন্ন জায়গায় অ্যাফিলিয়েট রয়েছে, হাইডিকের অ্যাফিলিয়েট রয়েছে, আমরা সেগুলো সামনে আস্তে আস্তে শিখবো ইনশাআল্লাহ তাআলা বিইذنিল্লাহ। তো প্রথমত আমি এটুকু আপনাদেরকে আশা করি বুঝাতে পেরেছি যে ব্লগিং এবং অ্যাফিলিয়েটের মাঝে পার্থক্য কি। আপনি ক্যাট সম্পর্কে জানতে চাচ্ছেন, ক্যাট ফুড সম্পর্কে জানতে চাচ্ছেন যে কোন ক্যাট ফুডটা ভালো, উনি আপনাকে জানানো যে না কোন ক্যাটটা ফুডটা ভালো, যে রয়্যাল চ্যানেলের মধ্যে কি কি আছে, এটা এক্সট্রা কি কি ফিচার দিচ্ছে, এটা এক্সট্রা আপনার বিড়ালের জন্য এক্সট্রা কি কি আপনার ফিচার এটা প্রোভাইড করবে, আপনি এটা জানলেন যে না বিড়াল খেলে এটা ভালো হবে, স্বাস্থ্য ভালো হবে, ও লেজটা মোটা হবে, লেজটা ও বিড়ালের যে কালার যে ব্রাউনটা আরও গ্রে মানে আরও ব্রাইট হবে, ও বিড়ালে পশম পড়বে না। আপনি জানার পর জাস্ট কিনতে চাচ্ছেন, তো আপনি জাস্ট এটা লিঙ্ক ক্লিক করলেই আপনাকে কিন্তু ওরা একটা ই কমার্স সাইটে নিয়ে যাচ্ছে। আর এখান থেকে কিনলে ওরা কিন্তু একটা কমিশন পেয়ে যাবে, যার দ্বারা এটাকে এফিলিয়েট বলা হয়। আর শুধু যদি আপনি এখানে পড়তেন যে না আপনি এখানে কোনো এফিলিয়েটের লিঙ্ক দেওয়া নেই, জাস্ট পড়তেছেন, জাস্ট এটাকে ব্লগিং সাইট বলে। তো আমরা এরকম এফিলিয়েট বানাবো আরেকটা ক্লাসে, তবে আমাদের এখন মেইন কাজ ব্লগিং সম্পর্কে জানা এবং বানানো। তো ব্লগিং সেক্টরে আমরা বেশিরভাগ আস্তে আস্তে কন্টেন্ট সম্পর্কে জানবো, আমরা লিস্ট করবো যে আমাদের কী কী করতে হবে না করতে হবে ইনশাআল্লাহ। এটা নিউজ সাইট, এটা একটা ব্লগিং সাইট না। আচ্ছা, তো এই আমার একটা ট্রাভেল এজেন্সি ব্লগিং সাইট আছে। আমি যদি আমার
স্পোর্টস সাইট দেখাই যে baseball.com, এটা স্পোর্টস নিয়ে তৈরি, মানে বেসবল আমেরিকাটা খেলা আছে সেই সম্পর্কে আপনি পড়তে চাইলে আমার এই সাইটে এসে আপনি প্রপারলি এভাবে পড়তে পারেন যে বেসবল সম্পর্কে যা আছে সব কিছু। আবার আপনি যদি চান যে না হকি সম্পর্কে পড়তে চান, HOCK ওই হকি, আমার হকি আন্দোলন সাইট আছে, যে হকি সম্পর্কে সকল লেখাগুলো, সকল আপডেটগুলো আপনি এখানে পেয়ে যাবেন, টিমের গাইডের হকি। তো আমরা ধীরে সুস্থে এগুলো সব বুঝবো, আমাদের থিম কাস্টমাইজেশন ডিজাইনে কাজ করতে হবে, কন্টেন্ট লিখতে হবে, আমরা ধাপে ধাপে যাবো ইনশাআল্লাহ তাআলা। তো আশা করি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন যে ব্লগিং এর বিষয়টা আসলে আমরা কি বুঝি বা ব্লগিং কি। আমি যদি আপনাদেরকে একটু বাংলায় লিখে দেখাই, বাংলায় আপনি অনেক পেয়ে যাবেন এখানে। ব্লগিং কি যদি লেখেন, ব্লগিং কি বা কিভাবে শুরু করা যায়, যে এই দেখেন ব্লগ কি, কিভাবে শুরু করেন, সব কিছু এখানে কিন্তু লেখা আছে। আপনারা একটু পড়ে নেবেন যাতে আপনাদের জন্য এটা আর একটু বুঝতে সহজ হয়, আশা করি ইনশাআল্লাহ তাআলা বিইذنিল্লাহ। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। এখন আমরা ব্লগিং শেখার প্রথম পার্টটা শিখব, যে ব্লগিং একটা শিখতে হলে আমাদের কি কি করতে হয় সাধারণত। আমরা নোট করি চলেন, যে আমরা আমাদের পুরো জার্নিতে কি কি শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমত আমরা চেষ্টা করব যে প্রথমত একটা ওয়েবসাইট বানানোর জন্য আমাদের ডোমেইন প্রসেস করতে হয়। ডোমেইন, আমাদের হোস্টিং অলরেডি আছে, হোস্টিং যার, আমি সব বুঝিয়ে বলবো, টেনশনের কিছু নেই। আচ্ছা, আগে ডোমেইন হোস্টিংটা বুঝিয়ে থাকি। সাধারণত আমি যদি লিখি হোয়াট ইজ ডোমেইন, আপনি লিখে লিখে বুঝালে আপনাদের জন্য একটু সহজ হবে জিনিসটা। আচ্ছা, হোয়াট ইজ ডোমেইন নেম, ডোমেইন নেম কাকে বলে, ডোমেইন নেম কি? এ ডোমেইন নেম ইজ string of text that maps on আলফাহিউম্যানিক আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস অর্থাৎ আমি যদি একটু বুঝাই আপনাকে, সাধারণত এই যে দেখেন এই যে cloudflare.com, এই যে .com যে লেখাগুলো আছে, এই যে শেষে যে প্রিফিক্স, এটা নামের পর একটা প্রিফিক্স যেটা, হ্যাঁ সেটাই হচ্ছে আপনার ডোমেইন। আপনার ডোমেইন বিভিন্ন ধরনের হয়ে থাকে, .com হয়ে থাকে, .co হয়ে থাকে, .educational হয়ে থাকে, .bd হয়ে থাকে। যদি আমি বলি যে domain name, what is domain, আচ্ছা টপ 10 কিছু ডোমেইন নেম দেখাবে এখানে, আমি একটু দেখি ডোমেইনগুলো উদাহরণ দেওয়া আছে কিনা। আচ্ছা দাঁড়ান, এই দেখেন এইটা হচ্ছে প্রোটোকল, এইটা সাবডোমেইন, এইটা হচ্ছে সেকেন্ড লেভেল ডোমেইন, আর এইটা হচ্ছে টপ লেভেল ডোমেইন। তা আমরা টপ লেভেল ডোমেইনটা কিনবো, যে .com, টপ লেভেল .comটা আমাদের মেইন কাজ, আমাদের বুঝতে হবে টপ লেভেল ডোমেইন পর্যন্ত, এইটা হচ্ছে টপ লেভেল ডোমেইন আমরা কিনবো, .com ডোমেইনগুলো কিনবো। আর বাজারে অ্যাভেলেবেল .com ডোমেইনটি খুব ভালো কাজে আসে। এছাড়া অনেক অনেক দামের youtube.com, is.com, tiktok.com, এগুলো সবই হচ্ছে আপনার জাস্ট এক্সাম্পল .com ডোমেইনের, আর এগুলো কি ডোমেইন বলা হয়। আশা করি আপনার ডোমেইন সম্পর্কে জানেন, জাস্ট বুঝালাম। ডোমেইন অনেক ধরনের হয়, .com হয়, .net হয়, .biz হয়, .organization হয়, .informationের জন্য হয়, আবার .educational জন্য .education হয়। আপনি বাংলাদেশে চাইলে .bd দিতে পারেন, ইউএসএ রিলেটেড কিছু করতে চাইলে .usa দিতে পারেন। ডোমেইন নেম বিভিন্ন ধরনের হয়। আর আমি যদি একটা উদাহরণ দিয়ে থাকি আপনাদেরকে, একটু আমি একটু পেন করে যদি উদাহরণ দিই আপনাদেরকে, সাপোজ আমি যদি এক্সাম্পল দিই আপনারা সহজে বুঝবেন। একটা বোতল আঁকবো আমি এখন, সাপোজ জানেন এটা বোতল, একটা বোতল, আর বোতলের মধ্যে আপনার সাপোজ ধরেন অনেক পানি আছে, ঠিক আছে, বোতলের মধ্যে অনেক পানি আছে। তো এখন দেখেন এই যে বোতলটা আমি আঁকলাম, এই যে পুরো বোতলটা আমি দেখতে পাচ্ছেন আপনারা, এই বোতলটার ভিতর কি আছে, আপনি সাপোজ ধরেন এই বোতলটার মধ্যে কি, এটা একটা বোতল, আমি লিখলাম এখানে যে বোতল, আর এটা কি, এটা হচ্ছে পানি। আচ্ছা, এটা হচ্ছে একটা পানি। তো আপনি পানিটা তো বোতলের মধ্যে রাখলেন, যদি বোতল না থাকতো তাহলে পানিটা কোথায় রাখতেন? কলসে রাখতেন। আবার কলস না থাকলে কোথায় রাখতেন? জগে রাখতেন। জগ না থাকলে কোথায় রাখতেন? ক্যান্টিনে রাখতেন। কিন্তু আপনার তো রাখতে হতো একটা জায়গায়, আপনি তো খালি ফেলে রাখতে পারবেন না পানি, যে না ফ্লোরে ফালাই রাখছেন চেটে চেটে খাবেন এটা তো ইম্পসিবল না আমাদের জন্য। তো আমরা একটা বোতল রাখি এবং বোতলের ভিতরে পানি রাখতে পারি, তেল রাখতে পারি। আমি বোতলে সাপোজ ধরেন বোতলের মধ্যে এইখানে তেল কি হতে পারে, বোতলের মধ্যে পানি থাকতে পারে, সরি বোতলের মধ্যে আপনার তেল থাকতে পারে, বোতলের মধ্যে আপনার আরো অনেক ধরনের উপাদান থাকতে পারে, তরল পদার্থ, তরল
অনেক উপাদান থাকতে পারে, আমি জাস্ট নামগুলো বললাম না, আপনারা বুঝে নেন। সুতরাং আপনারা বোতলটাকে হোস্টিং এর সাথে তুলনা করবেন। হোস্টিং, হোস্টিং। আর এই যে পানি দেখতে পাচ্ছেন, পানিটাকে আমরা সাধারণত আমরা যদি বলে থাকি, এটা ওয়েবসাইটের সকল রিসোর্স, ওয়েবসাইটের সব ডেটা, ওয়েবসাইট ডাটা। মানে আমি যদি একটু এখন আপনাকে আসল বিষয় বোঝাই, একটা পানিতে যেভাবে একটা পানিগুলো একটা বোতলের মধ্যে রাখতে হয়, একটা ওয়েবসাইটের ডাটা এই বোতলের মধ্যে রাখতে হয়। তো বোতলের মধ্যে ওয়েবসাইটে রাখলে আমাদের বোতলটার নামটা হয়ে যাবে কি, হোস্টিং নামে। তো হোস্টিং এর মাধ্যমে আমরা ওয়েবসাইটের সকল ডাটাগুলো রাখতে পারবো। অনেক ধরনের হোস্টিং হয়ে থাকে, সেগুলো আমরা আগামী ক্লাসে জানবো ইনশাআল্লাহ। ওয়েবসাইটের ডাটা আমাদের মূলত হচ্ছে যে আমাদের সকল ওয়েবসাইট ইমেজগুলো, আমাদের তথ্যগুলো, আমাদের কন্টেন্টগুলো আমাদের হোস্টিংয়ের মধ্যে রাখতে হবে। তো আমরা চেষ্টা করি হোস্টিং যারা আমাদের রয়েছে, যেমন দেখেন আমার হোস্টিংয়ে প্রায় 22টার মতন ওয়েবসাইট চলতেছে। হোস্টিং যেটা আমার অলরেডি ভাগ করা আছে। তো এইটা একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি আমার ঢুকতে হবে আবার প্রথম থেকে, সমস্যা নেই। যেখানে আপনি হোস্টিংগুলো কিনতে পাবেন, হোস্টিংয়ে যাবেন, দেখেন এখানে আপনি বিভিন্ন ধরনের হোস্টিং কিনতে পারবেন। এই যে $3 আপনি ভিপিএস হোস্টিং, বিজনেস শেয়ার হোস্টিং, এখানে বিভিন্ন ধরনের হোস্টিং রয়েছে, এগুলো নিতে পারবেন আপনি ইনশাল্লাহ। আর এগুলো আমি সব ডিটেলস আস্তে আস্তে যাবো। প্রথমত জাস্ট আপনাকে পরিচয় করে দিলাম হোস্টিংয়ের সাথে। হোস্টিংয়ের সকল ডাটাগুলো রাখতে হয়। আর একটা সাইট বানাতে আমাদের প্রথমে ডোমেইন দরকার হবে এবং হোস্টিং দরকার হবে। তারপর আমরা ওয়েবসাইট ড্যাশবোর্ডটা পেয়ে যাব। তা আমরা ডোমেইন কিনতে পারি বিভিন্ন জায়গা থেকে। পিঁপড়া হোস্ট আছে, বাংলাদেশের আইটি নাট আছে, বাইরে হোস্টিং যার থেকে আপনি যদি একটা হোস্টিং প্ল্যান নেন, ফ্রি একটা ডোমেইন আপনি এখানে পেয়ে যাবেন অলরেডি। তো আমরা তো হোস্টিং যার থেকে অলরেডি নিয়ে নিয়েছি, আমরা একটা ফ্রি ডোমেইন নিয়ে নেব ইনশাল্লাহ। সামনে আপনারা জাস্ট নিয়ে নেবেন যে কোনো সময় আপনাদের যেটা পছন্দ হয়। আমার নেওয়া আছে, আমি ওখান থেকে আপনাদেরকে প্রপারলি ক্লাসটা সামনে রান করবো ইনশাল্লাহ। তো আশা করি হোস্টিং বুঝতে পেরেছেন যে একটা হোস্টিং যারে ওয়েবসাইটের সকল ডাটা রাখতে হয়, এবং ওয়েবসাইটের জন্য আমাদের একটা অবশ্যই .com নামে একটা ডোমেইন দরকার। আর ডোমেইন অনেক ধরনের রয়েছে। আমি যদি আপনাদের বিভিন্ন ধরনের ডোমেইনের নাম দেখাই, তার দেখিয়েছি যে ডোমেইনের নামের মধ্যে ডট নেট, বিজ, অর্গানাইজেশন বিভিন্ন হয়ে থাকে, তবে .comটা অ্যাভেলেবেল মানুষ সার্চ করে, যার দ্বারা রিচ বেশি ভালো হয়ে থাকে। এবং আমরা ডোমেইন নেব, একটা নিট সিলেকশন করব একটা আন্ডারে। নিট সিলেকশন কি সব কিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ ধাপে ধাপে, আশা করি। তো আমাদের ক্লাস এই পর্যন্ত আজকে থাকবে। আমরা যে ব্লগিং কি এটা বুঝলাম, যে আমরা ব্লগিং কেন করব, ব্লগিং করে অনেকভাবে ইনকাম করা যায় ভাই। আমি যদি আপনাকে আরেকটু সামনে আগিয়ে দেখাই যে ব্লগিং করে আসলে কতটুকু ইনকাম করা যায়। আপনি যদি মোশন ইনভেস্টে যান, মোশন ইনভেস্টর এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনার সকল ধরনের ওয়েবসাইটগুলো আপনি বিক্রি করতে পারবেন। ব্লগিং থেকে শুরু করে সকল ধরনের ওয়েবসাইট, আপনি ব্লগিং লিখতেন, ব্লগ ওয়েবসাইট লিখে সার্চ করলে হাজার হাজার ওয়েবসাইট আসবে, যেগুলো হচ্ছে আপনার ব্লগিং করা, দাঁড়ান 1 মিনিট, ব্লগিং করে বিক্রি করা হচ্ছে, মানে কন্টেন্ট দিয়ে বিক্রি করা হচ্ছে। লগ ইন করতে হবে, আমি একটু লগ ইন করে নিই, কেন আমার লগ ইন করা ছিল, কোন বাইচান্স এটা সম্ভবতই হয়ে গিয়েছে। আচ্ছা, সাকসেসফুল, ওকে ঠিক আছে। আপনি এখানে জাস্ট লিখবেন, ব্লগিং লেখার দরকার নেই, ব্লগ এগুলো সব অ্যাভেলেবেল ব্লগিং সাইট। দেখেন এইটার দাম হচ্ছে $875। আমি একটা ব্লগিং সাইট বাইর করি, যে সাইটটা হচ্ছে লেখালেখি ব্লগিং সাইটটা, বুঝছেন ভাই। আমি আর বেশি ডিপ বলবো না, আপনাদের ব্লগিং বলে আপনারা বুঝে নেবেন আমি কি বলতে চাচ্ছি। আমি যদি বলি আপনার নন প্রফিট পয়েন্ট, গ্লো, ইনগ্রাম কর্নার, এই যে এই একটা আছে আপনার, ঠিক আছে। আমি ভিউ লিস্টিং দেখেন $750 সাইটের দ্য প্রাইস। আমি যদি এটা দেখাই সাইটটা আপনাদেরকে, যে এটা সার্চ দিলে আমি পেয়ে যাব। এই দেখেন ওয়েবসাইটটি কিন্তু সম্পূর্ণ ব্লগিং এর উপর রেডি করা, পুরো ওয়েবসাইটটি কিন্তু ব্লগিং এর উপর রেডি করা আপনার প্রপারলি ওয়েবসাইট, এবং এটা কিন্তু অ্যাড অ্যাক্টিভ রয়েছে, মানে অ্যাডসেন্স দ্বারা অ্যাক্টিভ রয়েছে অলরেডি। তা দেখেন, চিন্তা করেন, এটা কিন্তু খুবই সুন্দরভাবে লিখতেছে তারা, সুন্দরভাবে কিন্তু লেখা আছে, এবং অলরেডি কিন্তু এটা আপনার অ্যাড চালু করা আছে, দেখছেন এটা কত সুন্দর ব্লগ লেখা, এটা কিন্তু ব্লগিং কন্টেন্ট। আর এটা কিন্তু $750 মোশন বিশ্বে দেখাচ্ছে। এছাড়াও আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটার অবস্থা যদি আমরা দেখি, সাইটের ডোমেইন অথরিটি 15, সব বুঝবে মাত্র 84টা আর্টিকেল আছে। আর 2 বছর আগের সম্ভবত সাইটটা আর কি, ভিজিটর মান। তো আমরা আসলে এত সময় নিয়ে ওয়েবসাইটগুলো বানাবো না,
আমরা খুব তাড়াতাড়ি ওয়েবসাইট বানাবো, কিন্তু সেগুলো প্রাইস 2-3 মাসের মধ্যে আমাদের যাতে আরও ভালো ডলারে আসে। আমরা অ্যাক্সেস অ্যাপ্রুভ করে আমরা ভিজিটর, আমাদের ইমপ্রেশন ক্লিক বাড়িয়ে আমরা কিভাবে আর কি আমাদের ভিজিটরগুলোকে ধরে রাখতে পারি, এইগুলো আমাদের মেইন কাজ হয় ওয়েবসাইট ব্লগিংয়ের মধ্যে। আর যার দরুন আমাদের আর কি অ্যাডসেন্স যতটুকু ডলার আসবে তার একটা হিসাব করে রেট আপনার সাইটগুলো ফিল আপ করতে পারবেন, অর্থাৎ বিক্রি কেনা বেচা করতে পারবেন। আদারওয়াইজ আপনি অ্যাড রান করেও অ্যাড রান করে আপনি বিক্রি করতে পারবেন। ওয়েবসাইটে আর কি আমরা সাধারণত দুভাবেই করে থাকি, অ্যাড রান করে বিক্রি করে থাকি, আবার আমরা সেটাকে ফ্লিপিং করেও বিক্রি করে থাকি। তো মোশন বেসড আপনি এরকম অনেক ওয়েবসাইটগুলো পেয়ে যাবেন, আপনি ফিল্টার করে দেখবেন আপনার ওয়েবসাইটগুলো আপনার মানে আপনার নিজের মতন করে ফিল্টার করবেন, যাতে আপনি এই সম্পর্কে আরও একটু ইন্সপায়ার হন কাজের জন্য। বিভিন্ন ধরনের ওয়েবসাইটগুলো রিভিল করবেন, এতে আপনাদের ব্রেইনে আর কি ডেটাগুলো সংরক্ষিত থাকবে ওয়েবসাইট বানানোর সময়, এগুলো আপনার কাজে আসবে ইনশাআল্লাহ তাআলা। ফিলিপা.com, মোশন বেসড এবং অনেক রয়েছে যেগুলো দ্বারা আপনি কাজ করতে পারবেন। এবং আমাদের বাংলাদেশে একটা জনপ্রিয় সাইট রয়েছে যেটা আমাদের philippine.com নামে। এই সাইটটা মারাত্মক, মাশাআল্লাহ আমাদের খুব পছন্দের একটা ফিলিপ করার জন্য ওয়েবসাইট, একটা সাইট। এখানে আপনি অ্যাভেলেবেল সাইটের প্রাইস সহ সকল ধরনের ডেটা পেয়ে যাবেন। সাইট বাংলাদেশি, এগুলো প্রত্যেকটা সাইট বাংলাদেশি, এবং এগুলো আপনি কিনতে পারবেন আমাদের ভেরিফাইড appalio.com এর ওয়েবসাইটের অ্যাডমিন ভাইয়ের কাছ থেকে, শাহিদুজ্জামান শাহিদ ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন এটা। এবং এগুলো সব ভেরিফাইড ওয়েবসাইট, আপনি এগুলো প্রাইস দেখতে পাচ্ছেন, লিস্টিং দেখতে পাচ্ছেন প্রপারলিভাবে আশা করি। এবং এখান থেকে আপনি এই সম্পর্কে বাংলাদেশ ওয়েবসাইটগুলো নিতে পারবেন, যেটা আমাদের বাংলাদেশের মধ্যে একটা গর্ব যে এরকম একটা প্ল্যাটফর্ম আমাদের আছে। তো আশা করি আমাদের আজকে কোর্স এই পর্যন্তই থাকবে ইনশাআল্লাহ। আমরা আগামীকালকে আরও বিস্তার সম্পর্কে আলোচনা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ক্লাস আমরা একটা ওয়েবসাইট ব্লগিংয়ে নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।